ওয়েলকাম টু ম্যাথমেটিক্স হাব। আমরা এই সিরিজে নিয়ে এসেছি ক্লাস 11 অ্যান্ড 12 এর কমপ্লিট কোর্স, যেটা তোমাদের বোর্ড অ্যান্ড জেই বোথ কোর্সের জন্য সুইটেবল হবে। আমরা এখানে 11-12 এর সমস্ত টপিক ওয়ান বাই ওয়ান কভার করব। আমরা শুরু করেছি ফ্রম দ্য কনসেপ্ট অফ সেট থিওরি। এই ভিডিও লেকচারটির আগে 3টে ভিডিও লেকচার অলরেডি নেওয়া হয়েছে। যারা এই ভিডিওতে এসেছো, আই উড রিকোয়েস্ট দেম তারা যেন এর আগের 3টে সেশন দেখে আসে, তাতে করে তাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক বেটার হবে। সো দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট সেশন অন সেট থিওরি। ওকে, তো আমরা এই সেশনে কিছু ইম্পর্টেন্ট টাইপ প্রবলেম সলিউশন তোমাদের সামনে করব রিলেটেড টু সেট থিওরি। সো লেট আস ডিসকাস টুডেস ফার্স্ট প্রবলেম. Problem is given by if n of a equal to 4, n of b equal to 3 and n of a cross b cross c equal to 24, this cross represents the Cartesian product, then আমাকে জিজ্ঞাসা করছে nc equal to কত হবে। our options are given by 288, 1, 12 and 2. okay, so এখানে আমাদের ওয়ার্কিং ফর্মুলা কি হবে না, আমাদের ওয়ার্কিং ফর্মুলা যেটা আমরা এখানে ইউজ করব, আমাদের ওয়ার্কিং ফর্মুলা এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ a ক্রস b, এটাকে আমরা লিখতে পারি ইন জেনারেল n of a multiplied by n of b. okay, so we can generalize this result for 2, 3 or more than 3 sets Cartesian product. আমরা যদি দুটো তিনটে বা তারও বেশি সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করি, সেখানে কিন্তু আমরা এই ফর্মুলাকে জেনারেলাইজ করতে পারবো। সো ইন জেনারেল ইউ ক্যান রাইট n of a ক্রস b ক্রস c, তো এর ভ্যালু আমরা লিখতে পারবো na মাল্টিপ্লাইড বাই nb মাল্টিপ্লাইড বাই nc। সো এইভাবে আমরা লিখতে পারবো। ওকে, সো হিয়ার ইউ ক্যান অবজার্ভ, সো na বলে দিয়েছে, nb বলে দিয়েছে, n of a cross b cross c 24 বলে দিয়েছে, তাহলে আমাকে nc কত হবে জানতে চাইছে। সো হিয়ার আমরা লিখতে পারবো, তাহলে আমরা বলবো হিয়ার n of a cross b cross c is equal to 24. okay, so it implies আমরা এখানে লিখতে পারবো na multiplied by nb multiplied by nc equal to 24. Here we can write this na into nb into nc equal to 24. So it implies here we can observe na আমাকে কোশ্চেনে বলে দিয়েছে na equal to 4, so 4 multiplied by nb বলে দিয়েছে 3, so 3 multiplied by nc it is equal to 24. So it implies n of c is equal to আমরা বলবো 24 by 3 4 12, so it is equal to 2. So you can observe nc is equal to nc এর ভ্যালু আমরা 2 পেয়ে গেলাম, so the answer follows. So n of c equal to 2 পেয়ে গেলাম, nc equal to 2 means number of element of the set c is equal to 2. So option D is the correct option. So এইভাবে আমরা this type of problem কে solution করতে পারবো। Okay, so next we will move to our next problem. So now we will discuss the solution of the next problem. আমরা next problemটা solution আলোচনা করব। Next problem আমাদের কি বলছে, we will read the question first. If two sets A and B are having 99 elements, okay, so the set A contains 99 elements and the set B contains 99 elements also. So if two sets A and B are having 99 elements in common, so basically এখানে আমাকে common 99 বলে দিয়েছে, sorry, two sets does not have 99 number of elements, they have 99 elements in common, then the number of elements common to each of the sets A cross B and B cross A is কত হবে। তো বেসিক্যালি আমাকে এই প্রবলেমটাই যেটা বলে দিয়েছে A আর B এর মধ্যে 99 কমন এলিমেন্টস আছে, that is number of element n of A intersection B, n of A intersection B তার ভ্যালুটা বলে দিয়েছে 99. The sets A and B have 99 elements in common, so n of A intersection B is given. So in the question it is given that
n of A intersection B is equal to 99. If two sets A and B having 99 elements in common, so A intersection B is given 99 number of elements. এবার জানতে চাইছে then the number of elements common to each of the sets A cross B and B cross A. তাহলে আমাকে কি জানতে চাইছে এখন A cross B আর B cross এর মধ্যে কটা কমন এলিমেন্ট আমরা পাবো। সো আমাকে জানতে চাইছে number of element of A cross B or B cross A, that is intersection B cross A. So আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, I repeat the concept, আমাকে কোশ্চেনে বলে দিয়েছে A আর B এর মধ্যে 99 কমন এলিমেন্টস রয়েছে, so n of A intersection B is equal to 99. নেক্সট আমাকে জিজ্ঞাসা করছে তাহলে A cross B এবং B cross A এদের দুজনের মধ্যে কটা কমন এলিমেন্ট আমরা পাবো। So n of A intersection B is equal to 99, it is given, and it is asked that how many common elements are there in between A cross B and B cross A. This is the question. So এখানে আমাদের ওয়ার্কিং ফর্মুলা কি হবে আমরা একটু দেখে নেব, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখানে ওয়ার্কিং ফর্মুলা কি হবে আমরা দেখে নেব। So working formula is so what is the working formula here? Now the working formula is number of element of A cross B intersection B cross A, এটাকে লেখা যায় it is equal to the number of element of A intersection B cross B intersection A. We can write this. This is an identity. So this equal to this, and this is basically equal to n of this multiplied by n of this. So this is equal to n of A cross B multiplied by n of B. Sorry, this is not cross. This should be intersection, and intersection B cross A. Okay. So we all know that A intersection B and B intersection A are same. So we can write this is equal to n of A intersection B whole square. Okay. So we will use this type of working formula here. So here I repeat the concept. আমাকে বলে দিয়েছে A আর B are having 99 elements in common, so n of A intersection B 99. তো আমাকে জিজ্ঞাসা করছে A cross B আর B cross এর মধ্যে কটা কমন এলিমেন্ট থাকবে, তাহলে আমাকে বার করতে হবে n of A cross B intersection B cross এর ভ্যালু। So here I have already showed you, আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি যে n of A cross B intersection B cross A এটাকে আমরা সরাসরি কার সাথে ইকুয়াল করতে পারি না n of A intersection B whole square এর সাথে। So the actual value of this quantity can be written as number of element of A intersection B whole square. So it is equal to n of A intersection B is 99. আমাকে কোশ্চেনে বলে দিয়েছিল যে A আর B এর মধ্যে 99 কমন এলিমেন্টস রয়েছে, so it is basically 99 whole square. So this is the required answer. This is the number of common element in between A cross B and B cross A. 99 square means option B is the correct option. Okay. So this is the way to solve this type of problem. আমরা চলে আসবো এই সেশনের লাস্ট এন্ড ফাইনাল প্রবলেমে। খুব ইন্টারেস্টিং প্রবলেম, আমরা দেখে নেব আমাদের নেক্সট প্রবলেমটা কি বলছে। ওকে, তো নাও আমরা আলোচনা করব আমাদের নেক্সট প্রবলেম সম্পর্কে। আমরা সবার প্রথমে কোশ্চেনটা রিড করে নেব। The problem states that the number of elements of the set second bracket A comma B such that 2A square plus 3B square equal to 35, যেখানে A comma B belongs to Z, where Z is the set of all integers is, মানে আমাকে বেসিক্যালি জানতে চাইছে এই যে সেটটা আমি লিখেছি সেকেন্ড ব্র্যাকেট AB such that 2A square plus 3B square equal to 35, AB belongs to integer, এই সেটে কটা পসিবল এলিমেন্ট থাকতে পারে। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই সেটে কতগুলো এরকম পসিবল A, B পেয়ার আমরা পাবো
যেখানে both a and b are integers. So how many possible pairs like a comma b where a b both are integers? আমরা কতগুলো এরকম a b পেয়ার পাবো আমাকে জিজ্ঞাসা করছে। অপশন দিয়েছে 2 4 8 and 12. So what is the procedure to solve this type of problem? We will discuss that. Okay? তো এটাকে আলোচনা করার সবথেকে বেস্ট টেকনিক হচ্ছে আমরা এটাকে জিওমেট্রিক্যালি দেখে নেব যে এই শেপটা কেমন। কারণ আমাকে বেসিক্যালি যেটা করতে হবে, আমাকে এটা খুঁজতে হবে যে কতগুলো a, b টাইপের পেয়ার পাবো যারা এই ইকুয়েশন বা রিলেশনটাকে স্যাটিসফাই করবে। নট অনলি দ্যাট বাট অলসো আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে a আর b দুজনেই যেন কি হয়, ইন্টিজার্স হয়। আমাকে কিন্তু এটাও মনে রাখতে হবে যে both a and b should be integers. ওকে, তো এটা বোঝার জন্য আমরা একটু দেখে নেব এই 2a স্কয়ার প্লাস 3b স্কয়ার ইকুয়াল টু 35 এটা জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়। সো ইফ ইউ রাইট 2a স্কয়ার প্লাস 3b স্কয়ার ইকুয়াল টু 35, তো বেসিক্যালি এটা কিন্তু ইমপ্লাই করবে একটা ইলিপসকে, রাইট? কি রকম ইলিপস হবে দেখতে না, a স্কয়ার বাই 35 বাই 2 প্লাস এখানে হবে b স্কয়ার বাই এখানে কত হবে 35 বাই 3। ওকে, ইট উইল বি ইকুয়াল টু 1। এবার তোমরা যদি ক্যালকুলেটরে দেখো 35 বাই 2 এটাকে তোমরা কার স্কয়ার লিখতে পারো না 4.18 অ্যাপ্রক্সিমেটলি তার স্কয়ার লিখতে পারো, অ্যাপ্রক্সিমেটলি আর কি লিখছি, প্লাস b স্কয়ার বাই 35 বাই 3। 35 বাই 3 মানে অ্যাপ্রক্সিমেটলি 3.42, সো অ্যাপ্রক্সিমেটলি 3.42 স্কয়ার লিখতে পারো। ওকে, সো বেসিক্যালি তোমার এই যে ইকুয়েশনটা লিখেছি এটা এরকম একটা ইলিপস কে বোঝায়। এটা কি বোঝায়? ইট রিপ্রেজেন্টস অ্যান ইলিপস। সো বেসিক্যালি তাহলে ইলিপসটা দেখতে কেমন হবে? সো ইলিপসটা যদি আমরা এটা ভাবতে চাই যে ইলিপসটা এখানে কেমন দেখতে হবে, এটা বোঝানোর নিয়ম সবথেকে বেস্ট টেকনিক হচ্ছে if you draw x axis, suppose it is 0 1 2 3 4 5, it is -1 -2 -3 -4 -5, and if you draw an y-axis like this, so it is 1 2 3 4 -1 -2 -3 -4. So you can observe 4.18 means, suppose this is your 4.18 approximately, this is your 4.18 and this is your -4.18, and 3.42 approximately I have written 3.42 মানে হচ্ছে 1 2 3 3.42 মানে এরকম জায়গায় ধরতে পারো 3.42 1 2 3 এখানে তোমরা ধরতে পারো -3.42। তাহলে ইলিপসটা আমার কেমন দেখতে হবে আমরা বলতে পারি মোটামুটি ভাবে ইলিপসটা আমার মোটামুটি ভাবে এরকম দেখতে হবে। ইলিপসটা মোটামুটি ভাবে এরকম দেখতে হবে। ক্লিয়ার আইডিয়া? সো এই 2a স্কয়ার প্লাস 3b স্কয়ার ইকুয়াল টু 35 যে ইলিপস রিপ্রেজেন্ট করছে সেটা মোটামুটি এরকম দেখতে হবে। তো এটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা এটুকু শিওর হয়ে যাবে যে b এর পসিবল ইন্টিজার ভ্যালু কি হতে পারে আর a এর পসিবল ইন্টিজার ভ্যালুস কি কি হতে পারে। তো আমি যদি এই বরাবর a নিচ্ছি আর এই বরাবর আমি b নিচ্ছি, তো আমি along x axis a নিচ্ছি কারণ x স্কয়ার এর জায়গায় a দিচ্ছি, along y axis আমরা b নেব। তো b এর পসিবল তাহলে আমরা দেখব যে a আমরা এখানে 8 খানা ইন্টিজার চয়েস পাচ্ছি 1 2 up to 4 -1 2 up to -4, আর এই b along এ আমরা কিন্তু 6 পসিবল কিন্তু ইন্টিজার চয়েস পাচ্ছি along with 0। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 এটা 2 এটা 3 এটা -1 এটা -2 এটা -3। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারবো তাহলে b এর কি কি চয়েস হচ্ছে, তাহলে আমরা যে কোনো একটাকে নিয়ে আমরা বাকি এর ইন্টিজার চয়েস গুলোকে আমরা দেখে নিতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি তাহলে b এর কি কি পসিবল ইন্টিজার চয়েস হতে পারে।
তাহলে বি এর কি পসিবল ইন্টিজার চয়েস হতে পারে না বি 0 হতে পারে কমা দিয়ে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 হতে পারে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এন্ড প্লাস মাইনাস 3 হতে পারে এগুলো হচ্ছে আমার বি এর পসিবল ইন্টিজার চয়েস এবারে আমি দেখব এগুলোর রেসপেক্টে এর কি পসিবল চয়েস হতে পারে তো এর কি চয়েস হতে পারে আমরা এখান থেকে দেখে নেব সো 2a স্কয়ার এর ভ্যালু কত হবে আমরা জানি যে 2a স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে না 35 মাইনাস 3b স্কয়ার 35 মাইনাস 3b স্কয়ার ওকে সো a স্কয়ার কি লেখা যাবে 35 মাইনাস 3b স্কয়ার বাই 2 এবারে আমরা এক এক করে দেখব আচ্ছা b ইকুয়াল টু 0 পসিবল হবে কি হবে না কি করে বুঝবো b এর জায়গায় যদি 0 বসিয়ে দাও a স্কয়ার হবে 35 বাই 2 যেটা কখনোই এর ইন্টিজার ভ্যালু দেবে না সো b ইকুয়াল টু 0 ক্যান নেভার বি পসিবল কারণ আমরা জানি both a and b should be an integers so for b equal to 0 a will not take any integer value so এটা acceptable হবে না নেক্সট আমরা যদি b এর জায়গায় প্লাস মাইনাস 1 বসাই তোমরা বুঝতেই পারছো b এর জায়গায় যদি তোমরা প্লাস মাইনাস 1 বসাও তাহলে a স্কয়ার এর ভ্যালু কত হবে তাহলে সেক্ষেত্রে a স্কয়ার এর ভ্যালু কত হবে এখানে 1 বসালে 1 প্লাস মাইনাস 1 কে স্কয়ার করলে আলটিমেটলি 1 মানে 3 হয়ে যাবে 35 মাইনাস 3 মানে আমার 32 হয়ে যাবে 32 বাই 2 মানে 16 2 16 32 16 হয়ে যাবে সো a স্কয়ার আবার 16 যদি হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো a এর ভ্যালু হয়ে যাবে প্লাস মাইনাস 4 so for b equal to plus minus 1 a can be plus minus 4 তাহলে এখান থেকে আমরা কি পেয়ার বেরোবে so you can say that from this concept আমি এই কোশ্চেনটা মুছে দিচ্ছি তাহলে আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে b যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে a এর ভ্যালু প্লাস মাইনাস 4 হবে তাহলে এখান থেকে কিন্তু তোমরা চারটে পসিবল পেয়ার পাবে একটা 1 4 একটা 1 মাইনাস 4 একটা মাইনাস 1 4 এবং আরেকটা মাইনাস 1 মাইনাস 4 সব চারটে পেয়ার পেয়ে আচ্ছা আর কি হবে নেক্সট b কি প্লাস মাইনাস 2 হতে পারে b এর সেকেন্ড চয়েস কি ছিল তাহলে এটা হলো না 0 হতে পারে না এটা হলো চারটে ভ্যালু পেলাম প্লাস মাইনাস 2 কি হতে পারে b এর ভ্যালু আমরা যদি b এর জায়গায় প্লাস মাইনাস 2 বসাই you can observe 2 স্কয়ার করলে 4 হয় 3 4 12 35 মাইনাস 12 যদি করো তোমরা দেখতে পাবে এখানে 2 বসালে 2 স্কয়ার 4 3 4 12 35 থেকে 12 মাইনাস করলে 3 আর এখানে 2 23 হবে তাহলে নিউমারেটর যদি 23 হয় 23 বাই 2 ইন্টিজার হয় না সো এখান থেকে কোনো স্কয়ারের মানে এর ভ্যালু পাবো না তার মানে প্লাস মাইনাস 2 কিন্তু হতে পারবে না এবার চলে আসবো আমরা b এর ভ্যালু যদি প্লাস মাইনাস 3 হয় সেটা কি পসিবল b যদি আমরা দেখি প্লাস মাইনাস 3 হচ্ছে তাহলে a স্কয়ার এর ভ্যালু কত হবে আমরা যদি দেখি you can observe for b equal to plus minus 3 তাহলে 3 স্কয়ার করলে কত হবে 3 হলে প্লাস মাইনাস 3 স্কয়ার 9 3 9 27 35 থেকে 27 মাইনাস করে দাও 10 11 12 13 14 15 8 এখানে তাহলে 8 আমরা পাবো 8 বাই 2 করলে 4 পাবো a স্কয়ার ইকুয়াল টু 4 হয়ে যাবে a স্কয়ার যদি 4 হয়ে যায় ইমপ্লাই করবে এর ভ্যালু প্লাস মাইনাস 2 এর ভ্যালু প্লাস মাইনাস 2 হবে তাহলে আমরা সেকেন্ড চয়েসে দেখতে পাচ্ছি মানে ফর প্লাস মাইনাস 3 মানে এটা অ্যাকসেপ্টেবল হলো তাহলে আমরা আর কি পসিবিলিটি দেখতে পেলাম তাহলে আর আমরা দেখতে পেলাম যে for b equal to plus minus 3 comma a এর ভ্যালু হয়ে গেল plus minus 2 তার মানে এখান থেকে আমরা কি পেয়ারস পেলাম না এখান থেকে আমরা পেলাম হচ্ছে 3 2 পেলাম 3 minus 2 পেলাম minus 3 2 পেলাম minus 3 minus 2 পেলাম ওকে বাস আর কোনো চয়েস নেই সবার জন্য চেক হয়ে গেল তাহলে আমরা কতগুলো পেয়ার পেলাম এখানে 1 2 3 4 এখানে 1 2 3 4 মানে 8 খানা পসিবল পেয়ার পেলাম so how many possible pairs of ab will there so that this equation will be satisfied আমরা টোটাল 8 খানা পসিবল পেয়ার পাচ্ছি so option C 8 is the correct option
So in this way we can solve this type of problems. Okay? তো আমরা এই সেশন এখানে শেষ করলাম। আমরা এটা হচ্ছে সেট থিওরির 4 নাম্বার লেকচার। এই 4টে লেকচারে আমরা সেট থিওরির উপর বেস করে বোর্ড এন্ড জেই সমস্ত রকম মোটামুটি ভাবে কনসেপ্ট কভার করে আমরা প্রবলেম সলিউশন সেশন আমরা শেষ করলাম। এরপরে আমরা নেক্সট যে ভিডিও লেকচার আনবো দ্যাট উইল বি অন দ্য টপিক রিলেশন, যেটা তোমাদের ক্লাস 11 12 বোথ ক্লাসেই থাকে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি কনসেপ্ট শিখতে পারো, তোমরা আমার ভিডিওতে লাইক করবে, আমার ইউটিউব চ্যানেলকে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, এবং আমার যত কারেন্ট রানিং কোর্সেস স্টার্টিং ফ্রম class 7 to 10 to up to 11 12 to up to BSc major minor and IIT JAM and so on, and for BSc BTech BC also, সমস্ত কোর্সের ডেসক্রিপশন আমরা স্ক্রিনে 1 by 1 along with my contact নাম্বার দিয়ে দেবো। যারা আমার লাইভ সেশন নিতে চাও তারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি তোমরা শিখতে পারো, আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে, অ্যাজ ওয়েল এজ আমাদের ডেসক্রিপশনে আমার অফিসিয়াল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ তার প্রোফাইল দেওয়া থাকবে। ইউ ক্যান শেয়ার অ্যান্ড ফলো দেম। থ্যাংক ইউ।